আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম ভিডিও আর্ন অ্যাপ্লিকেশনের সবথেকে বড় সমস্যার সমাধান নিয়ে। আমি আশা করব আপনারা আজকের এই ভিডিওটা দেখলে পরে আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং আপনারা করতে পারবেন সবাই। তো আপনারা সকলেই জানেন যে এখানে অটো পেমেন্ট মাত্র ৳১০ হলে পরে আপনারা কিন্তু ৫ সেকেন্ডের মধ্যে কিন্তু হচ্ছে পেমেন্টগুলো পেয়ে যান এবং রিচার্জে সরি এবং বিকাশে কিন্তু হচ্ছে এখান থেকে ৳১০০ হলে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। এছাড়াও আদারওয়াইজ আরও অনেক পেমেন্ট মেথড আছে যেগুলো থেকে আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন। সো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লেটেস্ট ভার্সনে যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। এজন্য আমাদের ফোনে থাকা অ্যাপ্লিকেশনটা প্রথমত আনইনস্টল করতে হবে। যেমন এই যে ভিডিও আর্নের আমার এখানে যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে প্রথমত আনইনস্টল করতে হবে। এটা আনইনস্টল করে দেওয়ার পরে এই অ্যাপটাকে এখান থেকে আনইনস্টল আমি প্রথমত করে দিব। অ্যাপটাকে আনইনস্টল করে দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমাদেরকে করতে হবে। লেটেস্ট ভার্সনের যে অ্যাপটা আছে সেটাকে কিন্তু হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। সো অ্যাপটা আমাদের ফোন থেকে আনইনস্টল হয়ে গেলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে আমাদের যে অফিসিয়াল চ্যানেলটা আছে আমরা সেখানে যাব। যাওয়ার পরে অ্যাপটাকে ইনস্টল করব। অবশ্যই লেটেস্ট ভার্সনটা। লাস্ট যে ভার্সনটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা সেই ভার্সনটাই ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট ভার্সনের যে অ্যাপটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এই লেটেস্ট ভার্সনের যে অ্যাপটা আছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এজন্য আপনি এখানে ক্লিক করে আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন। ওকে? অবশ্যই মাথায় রাখতে হবে আপনার আগের ভার্সনের যে অ্যাপটা ছিল আপনার ফোনে ইনস্টল করা সেটাকে আনইনস্টল করে দিয়ে কিন্তু এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আগের অ্যাপটা আনইনস্টল দিয়ে এই অ্যাপটা ইনস্টল করলে পরেও কিন্তু আপনার হবে না। আপনার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা কিন্তু কাটা হবে না। সেই ব্যালেন্সটা কিন্তু আপনার থেকে যাবে। এরপরে আপনি অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপটাকে ওপেন করার পরে সেম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টটাকে ওপেন করে নিবেন। সো আমি এখান থেকে সেম ফোন নাম্বার আমি দিয়ে নিচ্ছি। তো আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। সো এই জায়গায় আমি পাসওয়ার্ডটাও বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সাইন ইন করে নিলাম। ওকে? সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাপের মধ্যে আসলো। আর ভিপিএন ছাড়া তো অবশ্যই কাজ করবে না, এটা আপনারা সবাই জানেন। তো এখন যেই সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের ইনভ্যালিড ইউআরএল কেন দেখাচ্ছে এই বিষয়টা। সো ইনভ্যালিড ইউআরএল দেখাচ্ছে আপনাদের এইজন্য যে আপনাদের হচ্ছে লিঙ্ক কিন্তু আপনারা সঠিকভাবে বসাচ্ছেন না। সো এই বিষয়টা আমি দেখাচ্ছি। আমি এখান থেকে ভিজিট অ্যান্ড আর্ন এ ক্লিক করলাম। এরপরে আমি একটা পোস্ট এখান থেকে ওপেন করব। সো আমি জাস্ট অনস এ ক্লিক করলাম। জাস্ট অনস এ ক্লিক করার পর এখান থেকে আমি প্রথমত একটা পোস্ট কিন্তু ওপেন করে নেব। ওকে? তো আমি এখান থেকে প্রথমত একটা পোস্ট ওপেন করে নেব এবং এই পোস্টের মধ্যে কিন্তু আমি আ নিচে যে টাইমটা কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্ট হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। সো এখানে যখন আমাদের দেখাবে যে ওয়েব ভিজিট কমপ্লিট সাকসেসফুল যখন দেখাবে তখন কিন্তু আমরা এখান থেকে ব্যাক করব। সো এভাবে আমাদেরকে ৫ টা কমপ্লিট করার পরে কিন্তু হচ্ছে একটা অ্যাড এ ক্লিক করতে হবে এবং সেই অ্যাডের লিঙ্কটাকে সাবমিট করতে হবে। তো আমি সম্পূর্ণটা না দেখিয়ে আমি এখান থেকে ৫ টা কমপ্লিট করার পরে আপনাদের সামনে আসতেছি এবং দেখাচ্ছি কোন লিঙ্কটাকে আপনি কিভাবে হচ্ছে সাবমিট করলে আপনার লিঙ্কটা হচ্ছে ইনভ্যালিড ধরবে না। ওকে? সো সবাই সঙ্গে থাকুন এবং আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিকভাবে লিঙ্কটাকে সাবমিট করবেন। সো ভিউ সাকসেসফুল এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখন আমি এখান থেকে পরপর ৫ টা কমপ্লিট করার পরে আপনাদের সামনে আসবো এবং দেখাবো যে কিভাবে আপনারা লিঙ্কটাকে সাবমিট করবেন। সো এবার দেখুন আমি কিন্তু এখানে ৫ টা কমপ্লিট করেছি এবং ক্লিক অ্যান্ড আর্ন লেখা এখন কিন্তু চলে আসছে। আমরা ক্লিক অ্যান্ড আর্ন এ ক্লিক করব। ক্লিক অ্যান্ড আর্ন এ ক্লিক করার পরে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটি অ্যাডে ক্লিক করতে বলা হচ্ছে। সো আমরা এখান থেকে জাস্ট অন করে নেব। জাস্ট অন করে নেওয়ার পর এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা পোস্ট আমরা ওপেন করে নেব। প্রথমত আমাদেরকে এখান থেকে একটা পোস্ট ওপেন করে নিতে হবে। এজন্য আমি একটু নিচে আসতেছি এবং এই যে কন্টিনিউ রিডিং আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা পোস্ট আমি এখানে কিন্তু ওপেন করে নিলাম। পুরোপুরি একটা পোস্ট ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা হচ্ছে অ্যাড চলে আসছে। আমি যেভাবে এখন আপনাদেরকে কাজ দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা কাজটা করে নিবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। সো এই অ্যাডের মধ্যে ওপেন লেখা আছে আমরা এই ওপেনে ক্লিক করব। এছাড়াও নিচে আসলে পরে আপনি নিচে কিন্তু আরও অ্যাড দেখতে পাবেন। সো আমি আর নিচে যাচ্ছি না। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো এই ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এই ওয়েবসাইটে আসার পর আমরা যদি এই লিঙ্কটাকে এই যে উপরের এই লিঙ্কটাকে যদি আমরা কপি করি তাহলে এই লিঙ্কটা কিন্তু হচ্ছে আমাদের আহ, ভুল দেখাতে পারে। সো এখন আমরা যেটা করব এখান থেকেও আমরা আরেকটা পোস্ট ওপেন করে নিব। আমাদেরকে মনে রাখতে হবে একটা লিঙ্কে আমরা ক্লিক করার পরে অর্থাৎ আমরা একটা অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি আমাদের কোনো পোস্ট ওপেন করার অপশন থাকে তাহলে সেটাকে আমরা ওপেন করে নেব। আর যদি পোস্ট ওপেন করার কোনো অপশন না থাকে তাহলে আমরা ওপেন করব না। তো এখন আমরা কিন্তু এই লিঙ্কটাকে কিন্তু আমরা কপি করে ফেলছি। ওকে?
আমরা কিন্তু একটা অ্যাডের মধ্যে ক্লিক করলাম। অ্যাডের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমরা এই লিঙ্কটাকে কিন্তু কপি করলাম। এখন লিঙ্কটাকে কপি করলাম কিভাবে? এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে যে ট্যাবটা, এই ট্যাবের মধ্যে কিন্তু আপনি ক্লিক করলে, এই ট্যাবের মধ্যে ক্লিক করলে পরে কিন্তু এখানে কপি অপশন পাবেন। এটা থেকে কিন্তু আপনি কপি করে নিবেন। এরপরে আপনি অ্যা আস্তে, আস্তে হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখেন এন্টার ইউর টাস্ক লিঙ্ক। সো এই জায়গায় আপনি যে লিঙ্কটা কপি করলেন, এই লিঙ্কটাকে আপনি সাবমিট করে দিবেন। তো আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করতেছি। এখানে লিঙ্কটাকে আমি এখন পেস্ট করে দেব। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করার পর আমি সাবমিটে ক্লিক করব। তো ইউআরএল দেখেন সাবমিটেড কিন্তু লেখা চলে আসছে। দেখেন প্রুফ সাবমিট সাকসেসফুল লেখা কিন্তু হয়ে গেছে। ওকে? সো এখানে কিন্তু কাজটা হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু যেই ব্যালেন্সটা এড হওয়ার কথা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু এড হয়ে গেছে। তো আমি যেভাবে আপনাকে দেখালাম ঠিক একইভাবে আপনারা হচ্ছে এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন এবং সাবমিট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনারা ভুলভাবে কাজ করায় কিন্তু আপনাদের এখানে সমস্যা হচ্ছে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে আপনারা অবশ্যই সঠিক মন্তব্য জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।